আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি সেই আলোচিত সমালোচিত রিকশাওয়ালার দোকানের বাঁধ। তো এই বাঁধটাতে মূলত নোয়াখালীর কুমিরহাট অঞ্চল এবং সদরের কিছু অংশ, কোম্পানিগঞ্জের কিছু অংশ প্লাবিত আছে এখনো। আজকে জুলাই মাসের 22 তারিখ 2025 সালের। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে পানির লেভেলটা দেখেন, আর এই পাশটাতে দেখেন পানির লেভেল অনেক হাই। তো নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি অফিস কর্তৃক বিভিন্ন সিদ্ধান্তের পরপরই দেখেন এই যে এখানে বিভিন্ন কার্যক্রম চলতেছে। পাইপ দিয়ে এই পাশ থেকে এই পাশে পানি পালানোর ব্যবস্থা হচ্ছে এবং চলতেছে। তো যে ফোর্সে ফানে যাচ্ছে এবং যে কয়টা পাইপ আছে, এগুলো কিন্তু আসলে ওইভাবে কন্ট্রোল করার মতো না, এবং ওইভাবে মানে প্লাবিত অঞ্চলগুলা তাড়াতাড়ি শুকাবে এরকমও কোনো ব্যবস্থা না। যতদূর শুনেছি এখানে আরো 80 থেকে 80-র উপরে এরকম পাইপ দেওয়ার কথা আছে। তখন ইনশাল্লাহ হয়তোবা অনেকটাই পানি কমে যাবে, কিন্তু মানুষজনের ভোগান্তি তো কমতেছে না। আশা করতেছি এগুলা অতি সহসাই কাজটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ব্রিজটা, এটাও কিন্তু উন্নয়নের একটি অংশ। এই ব্রিজটা যদি এখন এই মুহূর্তে পানি বাঁধ কেটে দেয়, তখন কিন্তু এই ব্রিজটার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। এর পাশাপাশি এর সামনে অনেকগুলা কার্যক্রম চলতেছে পানি উন্নয়ন বোর্ড থেকে। এই সবগুলো কার্যক্রমে কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তো সব মিলাই আসলে এই জায়গাটা যখন পাইপ দিয়ে পানিটা অনেকগুলো কমাবে, তখন কিন্তু দেখা গেছে আগের থেকে অনেকটাই ভালো হবে। আশা রাখতেছি আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।